নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। উৎকর্ষ বাংলার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটরের পদে এবং ব্লক লেভেল স্টাফের পদে। এখানে আবেদন শুরু হয়েছে মার্চের 4 তারিখ থেকে এবং আবেদন চলবে এপ্রিলের 3 তারিখ অবধি। তো আবেদনটা এখানে তোমরা কিভাবে সম্পন্ন করবে, বয়সসীমা কী লাগছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বেতন কত রয়েছে, বিস্তারিত আমি তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। নোটিশটা কিন্তু রিলিজ হয়েছে মার্চের 4 তারিখ। এখানে বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, ব্লক লেভেল স্টাফ, এই পদগুলিতে কিন্তু নিয়োগ হচ্ছে। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। কিভাবে সম্পূর্ণ করবে স্টেপ বাই স্টেপ সেটা আমি তোমাদের দেখাবো। কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু নিয়োগগুলো হচ্ছে 1 বছরের। অল পোস্ট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর ডিউরেশন 1 ইয়ার। 1 বছরের চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগটা হচ্ছে। এখানে বয়সসীমার কথা যেটা বলা রয়েছে, আবেদনকারী কিন্তু 44 বছরের ঊর্ধ্বে হলেও হবে না এবং 23 বছরের নিচে হলেও হবে না। বয়স হিসেবে হবে 1/3/2024 হিসেবে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য। এখানে নিয়োগ পদ্ধতিতে প্রথমে থাকবে লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল এক্সামিনেশান এবং ইন্টারভিউ। লিখিত পরীক্ষা এমসিকিউ ফরম্যাটে হবে, 50 মার্কের থাকবে। প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে 30 মার্কের এবং ইন্টারভিউ থাকবে 20 মার্কের। তো চলো নিচে ডিটেলস রয়েছে টেবিলে। পদের নাম, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং বেতন। প্রথমে যে পদ রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, এক্ষেত্রে কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন হচ্ছে মাস্ট বি পোস্ট গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর পাস করে থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডের ওপর এবং এক্সেলের ওপর, এবং গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশান স্কিল থাকতে হবে বাংলা এবং ইংরেজির ওপর। তারপর এখানে বলা হচ্ছে বেতন। ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের জন্য এখানে বেতন থাকছে 25,000 টাকা প্রতি মাসে। তারপরে রয়েছে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজারের জন্য, এক্ষেত্রেও স্নাতকোত্তর পাস করে থাকতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানেও মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের ওপর। এখানেও কিন্তু গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে বেঙ্গলি এবং ইংলিশের ওপর। এক্ষেত্রে বেতন থাকছে 20,000 টাকা প্রতি মাসে। তারপরে যে পদ রয়েছে ব্লক লেভেল স্টাফ। ব্লক লেভেল স্টাফের জন্য এক্ষেত্রে গ্র্যাজুয়েট করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে এবং সেই সাথে কমিউনিকেশান স্কিল ভালো থাকতে হবে বেঙ্গলি এবং ইংলিশের ওপরে। তারপর বলা হচ্ছে বেতন। বেতন থাকছে 12,000 টাকা এই পদের জন্য। শেষ যে পদ রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটরের জন্য। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে গ্র্যাজুয়েট করে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে, বিসিএ করে থাকতে হবে অথবা এমসিএ করে থাকতে হবে। এক্ষেত্রেও বলা রয়েছে কম্পিউটারের ওপরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের ওপরে। এখানেও কিন্তু গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে। এক্ষেত্রে বেতন থাকছে 11,000 টাকা প্রতি মাসে। আবেদনটা তোমাদের করতে গেলে অনলাইনেই সম্পূর্ণ করতে হবে। অনলাইন লিঙ্ক ফর অ্যাপ্লিকেশান এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা যদি এলিজিবল হয়ে থাকো ওপরে পদগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের দিক থেকে। তবে আবেদনটা করতে পারবে। আবেদন শুরু হয়েছে মার্চের 4 তারিখ থেকে এবং আবেদন এখানে চলবে এপ্রিলের 3 তারিখ বিকেল 5টা অবধি। তো এখানে কিভাবে তোমরা আবেদনটা সম্পন্ন করবে সেটা আমি অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছি যে স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা আবেদনটা সম্পন্ন করবে। তো অবশ্যই স্কিপ না করে দেখবে ফর্ম ফিল আপ স্টেপটা। তো চলো আমি দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট। এখানে টাচ করার পরে কোন পদে আবেদন করবে সেটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ তোমরা যে পদে আবেদন করতে চাইবে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, ব্লক লেভেল স্টাফ এবং ডেটা এন্ট্রি অপারেটর, সেখান থেকে তোমরা একটা চুজ করে নেবে। চুজ করার পর এখানে অ্যাপ্লিকেশান আন্ডার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করছো সেটা দেবে। বেসিক ইনফরমেশান তোমরা ফিল করবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই ফিল করতে হবে। ফাদার্স নেম দেবে, মাদার্স নেম, এখানে তারপর রয়েছে রিলেশনশিপ উইথ গার্জেন, গার্জেনের সাথে রিলেশনশিপটা দেবে। গার্জেন ফার্স্ট নেম, তারপর ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি দেবে, রিলিজিয়ন দেবে, ডেট অফ বার্থটা দেবে কোনো একটা সার্টিফিকেটের সাথে ডেট অফ বার্থ যেন ম্যাচ করে। বয়সীমা হিসেব করতে হবে 1/3/2024 হিসেবে। হিসেব করে কত বছর, কত মাস, কত দিন সেটা দেবে। জেন্ডার মেল ফিমেল চুজ করবে। আইডি দেবে। আইডি
নাম্বারটা দেবে। তোমরা যদি ভোটার কার্ড দিয়ে থাকো ভোটার কার্ডের নাম্বার দেবে, তোমরা যদি এখানে আধার কার্ড চুজ করে থাকো তবে আধার কার্ডের নাম্বার দেবে। দেখতে পাচ্ছ এখানে চুজ করতে পারবে পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড। তো পার্সোনালি বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ যদি প্রতিবন্ধী হয়ে থাকো সেটাও কিন্তু চুজ করতে হবে। ন্যাশনালিটি এখানে চুজ করবে, অ্যাড্রেসটা ফিল করবে, স্টেট দেবে, ডিস্ট্রিক্ট দেবে, পিনকোড, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাকে একই দেবে, আলাদা হলে আলাদা ফিল করবে। কন্ট্যাক্ট ইনফরমেশান, মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, ইমেল আইডি দেবে, অ্যাক্টিভ ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশান টেবিল তোমাদের ফিল করতে হবে। নেম অফ দ্য এক্সামিনেশান 10 দেবে, বোর্ডের নাম দেবে, কত পার্সেন্টেজ পেয়েছো সেটা দেবে, কত সালে পাস করেছো সেটা দেবে। তারপর দেবে এইচএসও বোর্ডের নামটা দেবে এবং গ্র্যাজুয়েশান ফিল করবে। স্ট্রিম দেবে, স্পেশালাইজেশান দেবে, কলেজের নাম দেবে, পার্সেন্টেজ দেবে, কত সালে পাস করেছো, পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকলে সেটা ফিল করতে হবে, কম্পিউটারের ডিটেলস ফিল করবে, এক্সপিরিয়েন্স থেকে থাকলে অর্গানাইজেশনের নাম, ডেজিগনেশান, কবে জয়েন করেছিলে, ডিজাইন কবে দিয়েছো, এগুলো তোমরা ফিল করবে। সাপোর্টিং ডকুমেন্টস, ফটোগ্রাফ, সিগনেচার এগুলো তোমরা আপলোড করবে, ডিক্লারেশান, এবং শেষে তোমাদের সাবমিট যে অপশানটা রয়েছে এটা সাবমিট করে আবেদনটা সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এটাই ছিল ফর্ম ফিল আপের স্টেপ। তো তোমরা যদি এলিজিবল হয়ে থাকো ওই পদগুলোর জন্য 4টি পদে কিন্তু নিয়োগ হচ্ছে উৎকর্ষ বাংলার আন্ডারে। উৎকর্ষ বাংলা যে প্রকল্প তার আন্ডারেই কিন্তু নিয়োগ হচ্ছে। তো তোমরা যদি এলিজিবল হয়ে থাকো আবেদন করতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।